আচ্ছা, এখানে পিস কয়টা আছে? এখানে এক্স-রে মেশিন যেটা, সেটা দীর্ঘদিন থেকে এখানে অপারেটর না থাকার কারণে এটি অকেজো হয়ে পড়ে আছে। সরকারি টাকায় যে এত দামি একটা মেশিন এখানে কেনা হয়েছে, এটি নষ্ট হয়ে যাওয়ার সম্মুখীন হয়েছে আজকে, এবং এর ফলে এখানে যারা স্বাস্থ্য বিষয়ক যারা সেবা নিতে আসছে রোগীরা, তারা এখানে সেই পরীক্ষাটি না না করাতে পেরে বাইরে বেশি টাকা দিয়ে তাদের পরীক্ষা করাতে হচ্ছে। এটা একটা অভিযোগ ছিল। দ্বিতীয়ত, এখানে রোগীদের কমন একটা অভিযোগ ছিল যে তাদেরকে ঔষধ থাকা সত্ত্বেও ঔষধ প্রদান করা হচ্ছে না। তো আমরা এই ব্যাপারে এখানে যে ফার্মাসিস্ট রয়েছে ওনার রেজিস্টার চেক করেছি, এবং আমরা দেখেছি যে উনি বেশ কিছু এখানে অ্যানোমালিজ রয়েছে। যেমন 2 মাস যাবৎ উনি ওনার যে রেজিস্টারটি সেটি আপডেট করছে না। 2 মাস যাবৎ উনি কি ঔষধ দিচ্ছে, কতগুলো ওষুধ আর ওনার কাছে স্টকে থাকছেন, এটার কোনো ওনার কাছে কোনো সুনির্দিষ্ট কোনো তালিকা বা তথ্য নেই ওনার কাছে। তো আমরা ভাবছি যে এখানে একটি বেশ বড় অনিয়ম রয়েছে, এবং আমরা ওনাকে শোকজ করার জন্য সুপারিশ করেছি। ওনার শোকজের জবাব পাওয়ার পরে সেই মোতাবেক আমরা কমিশনে আমাদের সুপারিশ প্রেরণ করব। এখানে আরেকটি অভিযোগ ছিল খাবার, নিম্নমানের খাবার প্রদান, ডায়েট চার্ট অনুযায়ী খাবার প্রদান করা হচ্ছে না। আমরা এখানে র্যান্ডমলি 5 পিস, আজকে দেখলাম ব্রয়লার মুরগির মাংস এখানে দেওয়া হচ্ছে। আমরা 5 পিস মাংস পরিমাপ করেছি, সেখানে পরিমাণে পাওয়া গেছে 257 গ্রাম, কিন্তু ডায়েট চার্ট অনুযায়ী 5 পিস মাংসের ওজন হওয়া উচিত ছিল 610 গ্রাম, অর্থাৎ অর্ধেকেরও কম মাংস এখানে প্রদান করা হচ্ছে। তো আমরা ঠিকাদারের চুক্তি বাতিল এবং তাকে কেন কালো তালিকাভুক্ত করা হবে না এই মর্মে একটি শোকজ লেটার আমরা প্রদানের জন্য তাদেরকে সুপারিশ করেছি, এবং শোকজ যে করবে শোকজের জবাব পাওয়ার পরে আমরা কমিশনে এই ব্যাপারে আমাদের সুপারিশটা প্রেরণ করব। এখানে আরো কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বেশ কিছু অনিয়ম ছিল। যারা নার্স রয়েছে তারা রোগীদের সাথে দুর্ব্যবহার করে, ওষুধ থাকা সত্ত্বেও ঔষধ প্রদান করেন না, এ ধরনের কিছু অভিযোগ ছিল। আমরা একটা আরেকটি মানে চাঞ্চল্যকর তথ্য বলি, সেটি হচ্ছে এখানে যে নার্সদের যে ইনচার্জ রয়েছেন, উনি আমাদের এখানে একটি ইনজেকশন আমরা জানতে চেয়েছিলাম যে এটার আপনি আমাদেরকে কতটুকু মজুদ আছে এবং আপনার রেজিস্টারে আপনি কতগুলো রিকুইজিশন পেয়েছিলেন, সে অনুযায়ী আমাদেরকে বুঝিয়ে দেন। উনি বুঝিয়ে দিতে পারেননি বলতে উনি প্রায় 70টার বেশি ইনজেকশন ওনার কাছে অ্যাক্সেস রয়েছে, যেটা রেজিস্টারে কোনো লিপিবদ্ধ করা নেই। তো আমরা ওনাকে শোকজ করার জন্য বলেছি যে কেন এই 70টা ইনজেকশনের কোনো লিখিত বা ডকুমেন্টে কেন নেই, এটার জবাব উনি দিবে। জবাব পাওয়ার সাপেক্ষে আমরা কমিশনে আমাদের দুদকের যে সুপারিশ এনফোর্সমেন্ট টিমের সেটা প্রেরণ করব। মূলত এই ছিল আজকের কিছু কমন অভিযোগের বিষয়। আমরা